হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য ক্লাস। আর আজকের ক্লাসে নিয়ে চলে এসেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি রিলেটেড ক্লাস। আজকে থাকছে কিন্তু সিরিজ 2। এর আগে কিন্তু অলরেডি একটা সিরিজ আমি নিয়ে এসেছি। তোমরা যারা আমাকে প্রথম দেখছো, চ্যানেলে প্রথম, তোমাদেরকে বলবো আগের সিরিজটা একটু দেখে নাও, কারণ এরপর কিন্তু পরপর এরকম সিরিজ আমি নিয়ে আসবো, পরপর ক্লাসেস নিয়ে আসবো। যদি তোমরা প্রথম দেখো, চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তুমি কতটা কি শিখতে পারলে। তুমি আপকামিং ক্লাস কোন চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো, বা কোনো পার্টিকুলার টপিক যেটা তোমার মনে হচ্ছে এটা আমার পড়লে ভালো হয় বা জানলে আরেকটু ভালো হয়, তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস আমি তো করবোই, আমার সাথে কিন্তু তোমরাও করবে। চলো, ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখে নিই। এখানে বলছে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম জানতে চাইছে কিসের কিসের অ্যাপারেন্ট, অ্যাপারেন্টের অ্যান্টোনিম তোমার কাছ থেকে জানতে চাইছে। ওকে, যখন সিনোনিম অ্যান্টোনিম দিয়ে কোনো কোয়েশ্চেন আসছে, তুমি ডিরেক্ট চলে যাও অপশানে, এবং অপশনগুলোর দিকে তাকিয়ে তোমার কি মনে হচ্ছে সেন্সটা বোঝার চেষ্টা করো। সেন্সটা কি পজিটিভ সেন্স করছে নাকি নেগেটিভ সেন্স করছে। দেখো এখানে বলছে অবভিয়াস, অবভিয়াস ইজ আ পজিটিভ ওয়ার্ড। ঠিক। নেক্সট আসছে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল ইজ অলসো অ্যান পজিটিভ ওয়ার্ড। ওকে। নেক্সট হচ্ছে এভিডেন্ট, বাবু এভিডেন্ট এটাও কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে। অ্যাকচুয়ালি হিডেন, হিডেন কি নেগেটিভ ওয়ার্ড। ওকে। এবারে আমরা কোয়েশ্চেনটা আসছি। দেখো অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট বলতে চাইছে অ্যাপারেন্টটা সেন্সটা কি পজিটিভ না নেগেটিভ তোমাকে দেখতে হবে। তো অ্যাপারেন্ট ইজ আ পজিটিভ ওয়ার্ড, তার মানে আমাকে অ্যান্টোনিম জানতে চাইছে, বাবু এর অ্যান্টোনিম জানতে চাইছে। অ্যাপারেন্টের অ্যান্টোনিম তার মানে এমন কিছু ওয়ার্ড হবে যেটা কিনা অ্যাপারেন্টের নেগেটিভ সেন্স করবে। অবভিয়াস পজিটিভ ওয়ার্ড, অ্যাকচুয়াল পজিটিভ, এভিডেন্ট পজিটিভ, তাহলে একমাত্র নেগেটিভ কোনটা? নেগেটিভ হয়ে যাচ্ছে হিডেন। দেখো মানে জানি না, বাট স্টিল আমরা কিন্তু সেন্স বুঝে করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে যদি সেন্স বুঝে করতে হয় তাহলে অনেক এরকম প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র যে সেন্স বুঝে করলেই হবে সেটাও আমি বলছি না, কারণ দেখা যাচ্ছে হয়তো তুমি দেখতে পাবে এক্সামে দুটো পজিটিভ সেন্স করছে, দুটো নেগেটিভ সেন্স। তখন সেগুলো কিভাবে ডিল করব? তখন আমাকে কোর নেগেটিভ ওয়ার্ড বা কোর পজিটিভ ওয়ার্ড এইগুলো দেখে কিন্তু ডিল করতে হবে। তো আবার তোমাদেরকে বলছি, যদি তোমরা সিনোনিম অ্যান্টোনিম ক্লাস চাইছো, যদি কোনো সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড কোনো ক্লাস চাইছো, বা ইডিয়াম ওয়ান ওয়ার্ড রিলেটেড কোনো ক্লাস চাইছো আপকামিং এক্সাম রিলেটেড, তো সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন ক্লাস তোমরা দেখতে চাইছো আপকামিং যে ভিডিওগুলো আসছে সেখানে। ঠিক আছে, চলো তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4, হিডেন। ওকে, নেক্সট। এখানে বলছে আরেকটা, দেখো এরারের প্রশ্ন। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এরার থেকে কিন্তু একটা হলেও প্রশ্ন আমাদের থাকবে। ঠিক আছে, তো এরার ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং এই এরারের মধ্যে সবকিছু রয়েছে। তো আমি বলবো সিনট্যাক্সটা খুব ভালো করে দেখে যাও। সিনট্যাক্স, সিনট্যাক্সের মধ্যে আমার নাউন চলে আসছে, নাউনের এরার। সিনট্যাক্সের মধ্যে আমার আসছে প্রোনাউনের এরার। বাবু সিনট্যাক্সের মধ্যে আসছে ভার্ব, সিনট্যাক্সের মধ্যে আসছে টেন্স, আসছে প্রিপোজিশন। ওকে, তো সিনট্যাক্সটা খুব ভালো করে দেখে যাও, যেটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট বা হেল্পফুল হবে। এবারে দেখো সেন্টেন্সটা বলছে ইট ইজ টাইম ইউ ডিসাইড অন ইয়োর নেক্সট কোর্স অফ অ্যাকশন। বলছে কোন পার্টে এরার আছে। তো মাথায় রাখো, যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ ইট ইজ টাইম রয়েছে, ওকে, কি বললাম, যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ ইট ইজ টাইম এই ফ্রেজটা রয়েছে, বা ইট ইজ হাই টাইম, বা ইট ইজ হাই টাইম, ঠিক আছে, খাতা নিয়ে কিন্তু বসতে হবে, এবং রুলস গুলো জানা না থাকলে অবশ্যই লিখে নিতে হবে। ঠিক আছে, কারণ এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসবে। ইট ইজ পারফেক্ট টাইম, it is time, it is high time, it is perfect time, it is absolute time। ঠিক আছে, এই ধরনের কোনো ফ্রেজ যদি তুমি এক্সামে দেখতে পাচ্ছ যে ইট ইজ টাইম, হাই টাইম, অ্যাবসলিউট টাইম, পারফেক্ট টাইম, এই দিয়ে কোনো ফ্রেজ রয়েছে, তো মাথায় রাখো এই ফ্রেজগুলোর পরে দুটো জিনিস হয়। ঠিক আছে, দেখো এরপরে কি টু আছে নাকি এই ফ্রেজগুলোর পরে সাবজেক্ট আছে। বাবু যদি টু থাকে তাহলে চোখ বন্ধ করে V1 ইউজ করবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম, যেটাকে ইনফিনিটিভ বলছি। আর যদি সাবজেক্ট থাকে মাথায় রাখবে এরপরে আমরা V2 ইউজ করবো, সেকেন্ড ফর্ম। তাহলে এবার দেখে নাও তো কি আছে এখানে, কি আছে, ইট ইজ টাইম আছে, হ্যাঁ আছে। তাহলে এরপরে কি আছে, সাবজেক্ট আছে, হ্যাঁ আছে। তাহলে সাবজেক্ট থাকলে আমি কি বলেছি, মেন ভার্বটা সেকেন্ড ফর্মে যাবে। তাহলে ডিসাইড হবে কি না, তাহলে কি হবে আনসার, আনসার হয়ে যাবে ডিসাইডেড, ডিসাইডেড, V2 তে করে দিতে হবে। ওকে, তাহলে এরার কোন পার্টে হলো, এরার হচ্ছে পার্ট বি। তোমাদের আরো একটা জিনিস খুব ভালো করে শুনে নাও, ইংলিশ হচ্ছে এমনই একটা সাবজেক্ট যেটা কিন্তু তোমাদের অনেকটা এক্সামে টাইম বাঁচাবে। তো টাইম যদি বাঁচাতে চাও তাহলে ইংলিশের শর্ট ট্রিক গুলো তোমাদেরকে জানতে হবে, যেগুলো দেখেই তোমরা আনসার করবে। তো এইগুলো হচ্ছে সেই ট্রিক গুলো যেগুলো দেখেই তুমি আনসার করবে। কি আছে, ইট ইজ টাইম আছে, হ্যাঁ আছে। ইট ইজ হাই টাইম, পারফেক্ট টাইম, অ্যাবসলিউট টাইমের মধ্যে আছে, আছে।
তাহলে দেখে নাও এরপরে বাবু কি আছে, এরপরে কি টু আছে? যদি টু থাকে তাহলে V1 করে দাও, আর যদি সাবজেক্ট থাকে তাহলে V2 করে দাও। দেখো কতটা টাইম বেঁচে গেল, দেখবে আর আনসার করবে। ঠিক আছে, আর যেগুলো ক্লাসে করাবো অবশ্যই সিরিজ গুলোকে ফলো করো। এক্সাম আসা পর্যন্ত আমি প্রচুর এরকম সিরিজ নিয়ে আসবো, সিরিজের ক্লাস, যেগুলো তোমাদের এক্সামের জন্য ভীষণ হেল্পফুল হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি আমরা। কোয়েশ্চেনটা বলছে অনুপম ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য T20 ম্যাচ। ওকে, তো এই সেন্টেন্সের মধ্যে কোথায় এরর আছে জানতে চাইছে। তো তোমরা আমাকে একটা কথা বলো, এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে কটা, একটাই সেন্টেন্স রয়েছে বিকজ একটাই ফুল স্টপ। ঠিক আছে, কিন্তু সেন্টেন্সটা দেখো দুটো ক্লজে ডিভাইড করা আছে। এটা একটা ক্লজ, অনুপম ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স। আবার হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য T20 ম্যাচ, এটা আরেকটা প্লে মানে তোমার ক্লজ। তো দুটো ক্লজে ডিভাইড করা আছে, এটা ক্লজ 1 আর এটা ক্লজ 2। এই যে মিডিলে হুটা আছে বাবু, এই হুটাকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। কি বলছি? রিলেটিভ প্রোনাউন। ওকে বাবু, রিলেটিভ প্রোনাউনের কাজ কি? রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে আগের ক্লজের সাথে পরের ক্লজের একটা রিলেশন তৈরি করা। কি তৈরি করা? রিলেশন তৈরি করা। আগের ক্লজের সাথে পরের ক্লজের রিলেশন তৈরি করা। তাহলে এখানে হু বলতে বাবু কাকে বোঝাচ্ছে? হু বলতে, মনে রাখবে হু বলতে কিন্তু কখনোই এই অনুপমকে নয়। তোমার মনে হতে পারে সেন্টেন্স পড়ে যে এই হু বলতে অনুপমকে বোঝাচ্ছে, কিন্তু মাথায় রাখো রিলেটিভ প্রোনাউন এক্স্যাক্টলি সেই ওয়ার্ডেরই পরে বসে যে ওয়ার্ডকে ও নিজে এমফাসাইজ করে। ওকে, তার মানে এখানে হু বলতে কাকে বোঝাচ্ছে বাবু? হু বলতে প্লেয়ার্সদের বোঝাচ্ছে। যদি অনুপমকেই আমার সাবজেক্ট করার হতো তাহলে অনুপমের পরে আমি হু বসাতাম, অনুপম হু ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স এরকম বলতাম, তখন এখানে হু বলতে অনুপমকে বোঝাচ্ছিল। রাইট, এখন হু বলতে কাকে বোঝাচ্ছে? হু হচ্ছে যার যে নাউনের পরে বসে আছে, তার মানে প্লেয়ার্সদেরকে বোঝাচ্ছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এবার নিয়মটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ রিলেটিভ প্রোনাউন দিয়ে জয়েন করা আছে, মাথায় রাখো ওর আগে যে নাউনটা আছে সেই নাউনটা গিয়ে পরের ভার্বটা তৈরি করবে। তাহলে এখানে প্লেয়ার্স যদি আমার সাবজেক্ট, তাহলে আমার প্লেয়ার যদি নাউন হয় তাহলে প্লেয়ার্স এর এগেনস্টে আমার ভার্বটা চেঞ্জ হবে। তাহলে প্লেয়ার্স প্লুরালে আছে, নাউনটা কি প্লুরাল নাউনে আছে, তাহলে ভার্বটাও কি হবে আমার প্লুরাল হবে। তাহলে এখানে হ্যাজ হবে, এটা হয়ে যাবে হ্যাভ। হ্যাভ। ওকে, এটার কোন পার্ট বাবু? এটার হচ্ছে পার্ট 2 তে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই রুলস গুলো না জানা থাকলে কিন্তু লিখে নিতে হবে। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, নেক্সট কিন্তু রয়েছে একটা ইডিয়ামস এর প্রশ্ন। এখানে বলছে রাম সোল্ড দেয়ার হাউস বিকজ ইট ওয়াজ আ রিয়েল হোয়াইট এলিফ্যান্ট। আচ্ছা, এই রিয়েল হোয়াইট এলিফ্যান্ট, এই যে ইডিওমেটিক ফ্রেজটা রয়েছে, এই ইডিওমেটিক ফ্রেজটার মিনিং কি জানতে চাইছে। বলছে রেয়ার ফাইন্ড, আ ভেরি বিগ ওয়ান, আ ইউজলেস ওয়ান, ভেরি এক্সপেন্সিভ বাট ইউজলেস। কোনটা হবে কারেক্ট আনসার? মাথায় রাখো হোয়াইট এলিফ্যান্টকে সচরাচর দেখা যায় না, দেন মানে ওটা এক্সপেন্সিভ তো অফকোর্স। কিন্তু কোনো জায়গায় তুমি দেখতে পাচ্ছ হোয়াইট এলিফ্যান্ট রয়েছে, দ্যাট মিনস ওটা এক্সপেন্সিভ তো অফকোর্স, এক্সপেন্সিভ তো আছেই, কিন্তু ওটা ইউজলেস, মানে কাজে আসে না। ওকে, তাহলে আনসার কিন্তু হয়ে গেল হোয়াইট এলিফ্যান্ট, দ্যাট ইজ আ ভেরি এক্সপেন্সিভ বাট ইউজলেস। বোঝা গেল? এরকম প্রচুর কিন্তু আমাদের এই একটা দুটো পড়লে কিন্তু হবে না, প্রচুর ইডিয়মস পড়তে হবে, প্রচুর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে। যদি চাও ইডিয়াম ওয়ান ওয়ার্ডের ক্লাস অবশ্যই তোমরা যাও এবং কমেন্ট করে লেখো যে ইডিয়াম ওয়ান ওয়ার্ডের ক্লাস চাই, আমি কিন্তু অবশ্যই এরকম শুধুমাত্র ইডিয়াম ওয়ান ওয়ার্ড রিলেটেড ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কোয়েশ্চেনটা বলছে রতন এন্টার দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ দ্য পিকচার অন দ্য ওয়াল। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি প্রিপোজিশনের কোয়েশ্চেন। এন্টার্ড দ্য রুম, রুমের মধ্যে ঢুকেছে, এবং লুক ড্যাশ দ্য পিকচার অন দ্য ওয়াল। মাথায় রাখো লুকের সাথে আমরা অ্যাড করব কখন? যখন কোনো একটা নির্দিষ্ট বা কোনো স্পেসিফিক লোকেশনকে বোঝানো হচ্ছে, যখন কোনো স্পেসিফিক লোকেশন কে ডিনোট করা হচ্ছে। ওকে, তাহলে কি বললাম? লুকের সাথে অ্যাড করব যখন কোনো স্পেসিফিক লোকেশন রয়েছে। তাহলে দেখো এখানে পিকচারের দিকে তাকাতে বলছে, ওয়ালের লুক, তাহলে লুকের সাথে কি হবে আনসার? ও অ্যাড হয়ে যাবে। তাহলে আনসার করে দেবো লুক অ্যাট দ্য পিকচার, অ্যাড। ওকে, বুঝলাম। আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু মাথায় রাখো, এন্টারের সাথে কখন ইনটু করব আর কখন ইনটু করব না। মাথায় রাখো এন্টার ইনটু সবসময় কিন্তু হয় না। যদি ধরো তুমি বাইরে থেকে ভেতরে আসছো অ্যালং উইথ মুভমেন্ট, তখন কিন্তু এন্টারের সাথে ইনটু করবে না, এন্টার মাইনাস ইনটু। কখন হবে? আউটসাইড টু ইনসাইড, আউটসাইড টু ইনসাইড, বাইরে থেকে ভেতরে আসছো, এবং এখানে মুভমেন্টও আছে, অ্যালং উইথ মুভমেন্ট, মুভমেন্ট আছে, তার সাথে তুমি বাইরে থেকে ভেতরে আসছো, এখানে এন্টারের সাথে ইনটু হবে না, শুধু এন্টার হবে। কিন্তু যদি ধরো তোমার সেন্টেন্স পড়ে মনে হচ্ছে তুমি কোনো রিলেশনশিপ, কোনো ট্রিটি, কোনো ট্রিটি
কোনো অ্যালায়েন্স বা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছে, তখন তুমি এন্টারের সাথে ইন্টু করো। সাপোজ আই হ্যাভ এন্টার্ড ইন্টু অ্যান রিলেশনশিপ, বা সাপোজ আমি বলছি ইউএসএ অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ এন্টার্ড ইন্টু আ ট্রিটি বা অ্যান অ্যালায়েন্স। ওকে, তখন আমি এন্টারের সাথে ইন্টু করবো, বিকজ এখানে আমার মুভমেন্ট নেই। এখানে কি রয়েছে? মাইনাস মুভমেন্ট রয়েছে। তো যখন মুভমেন্ট নেই, বাইরে থেকে ভেতরে আসার ব্যাপার নেই, তখন এন্টারের সাথে ইন্টু হবে। আদারওয়াইজ যখন বাইরে থেকে ভেতরে আসছি তখন কিন্তু এন্টারের সাথে ইন্টু হবে না, অ্যালং উইথ যেখানে কিনা মুভমেন্ট রয়েছে। ওই জন্য দেখো এখানে এন্টার দ্য রুম করেছি, এখানে এন্টার ইন্টু কিন্তু করা নেই। বোঝা গেল? বুঝতে পেরেছো? ক্লিয়ার? এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসবে, এগুলো নোট ডাউন করতে হবে। তো এইটার আনসার হয়ে যাচ্ছে অপশন 1 অ্যাট। নেক্সট কোয়েশ্চেন আসছে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে একটা ওয়ান ওয়ার্ডের প্রশ্ন। এখানে বলছে ফিয়ার অফ হাই প্লেসেস, ওপরের প্লেস থেকে মানে উঁচু জায়গা থেকে যখন ভয় পায় কেউ, উঁচু জায়গা উপরের দিক থেকে তাকালে, নিচের দিকে তাকালে ভয় পায় অনেকে। তো এই হাই প্লেসেস এর ফিয়ার কে কি বলে ওয়ান ওয়ার্ডে? জানতে চাইছে। গোরাফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, নোমোফোবিয়া, অ্যাকোয়াফোবিয়া, কোনটা হবে আনসার? আচ্ছা, অ্যাকোয়া মানে কি? অ্যাকোয়া মানে ওয়াটার, তোমরা সকলেই জানো। তাহলে বাবু অ্যাকোয়াফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ওয়াটার, অ্যাকোয়াফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ওয়াটার। ঠিক আছে। নোমোফোবিয়া, এটা খুব ইন্টারেস্টিং। নোমোফোবিয়া মানে হচ্ছে নট হ্যাভিং অ্যান অ্যাক্সেস অফ মোবাইল ফোন। বুঝলে? মোবাইল ফোন না দিলে দেখবে পাগল পাগল অনেকে কান্নাকাটি শুরু করে দেয় বাচ্চারা। তো এই যে মোবাইল ফোন না পাওয়ার ফলে যে ফোবিয়া, দ্যাট ইজ কল্ড নোমোফোবিয়া। মোবাইল ফোন অ্যাক্সেস করতে পারছে না, দ্যাট ইজ দ্য ফিয়ার অফ নট অ্যাক্সেসিং দিস মোবাইল ফোন, দ্যাট ইজ কল্ড দ্য ওয়ার্ড নোমোফোবিয়া। ওয়ান ওয়ার্ডে, বুঝতে পারলি? মজাদার। আচ্ছা, নেক্সট আসছি গোরাফোবিয়া। বাবু গোরাফোবিয়া মানে কি? মানে হচ্ছে, লেখো, ফিয়ার অফ বিং অফ হ্যাভিং, ও সরি, ফিয়ার অফ বিং পাবলিক প্লেসেস। পাবলিক প্লেস মানে অনেক ভিড় দেখে ভয় পায়, ক্রাউড দেখে ভয় পায়, দ্যাট ইজ কল্ড আগোরাফোবিয়া। তাহলে অ্যাক্রোফোবিয়াটা কি বাবু? অ্যাক্রোফোবিয়াটাই হচ্ছে ফিয়ার অফ হাই প্লেসেস, ফিয়ার অফ হাই প্লেসেস, উঁচু জায়গা থেকে ভয় পায়, দ্যাট ইজ কল্ড অ্যাক্রোফোবিয়া। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2। বুঝলাম? হাই প্লেসেস জানতে চাইছে, তাহলে আনসার হচ্ছে অপশন 2। গোরাফোবিয়া বলে দিলাম, ফিয়ার অফ বিং পাবলিক প্লেসেস, ক্রাউডের জায়গা থেকে ভয় পায়। নোমোফোবিয়া হচ্ছে মোবাইল ফোন না পাওয়ার যে ভীতি। আর অ্যাকোয়াফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ওয়াটার। ঠিক আছে। এরকম ফোবিয়া বা ম্যানিয়া রিলেটেড যদি ক্লাস চাও, ফোবিয়া অর ম্যানিয়া রিলেটেড যদি কোনো ক্লাস চাও, সেটাও কিন্তু কমেন্ট করে জানাও, আমি এরকম ক্লাস নিয়ে আসবো। ওকে, নেক্সট। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমরা এখানেই এন্ড করছি। আজকের ক্লাসে আমরা কিন্তু দেখলাম সিরিজ 2। ঠিক আছে, আজকে আমরা দেখলাম কিন্তু সিরিজ 2 এর কোয়েশ্চেন, যেখান থেকে কিন্তু এক্সামে প্রশ্ন আসতেই পারে, এবং এই রুলস গুলো যদি তুমি ফলো করো, আপকামিং যে এক্সাম গুলো আসছে, যেমন ডাব্লিউবিএসএসসি, যেটার জন্যই কিন্তু এই সিরিজ। তো এই ডাব্লিউবিএসএসসি তে মেনলি থাকছে, তোমরা জানো, এসএসসি গ্রুপ সি তেই থাকছে 10 মার্কস ইংলিশে। তো আউট অফ 10 এ 10 পাওয়ার জন্য কিন্তু আমি তোমাদেরকে বলবো এই সিরিজগুলোকে অবশ্যই ফলো করো, এবং এই সিরিজগুলো যদি ফলো করো তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবেই পাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাই যদি ক্লাস ভালো লাগে, আগে সিরিজ না দেখে থাকো, অবশ্যই যাও আগে সিরিজটা দেখে নাও, এবং পরপর এরকম সিরিজ ওয়াইজ কিন্তু ক্লাসেস আসতেই থাকবে। তাই জন্য তোমরা যারা আমাকে প্রথম দেখছো, চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে তোমার ক্লাসটা কেমন লাগলো, তুমি কতটা কি শিখতে পারলে, বা তোমার কতটা কি ইনফরমেটিভ লাগলো। পরবর্তী ক্লাস তুমি কোনো পার্টিকুলার চ্যাপ্টার রিলেটেড ক্লাস চাইছো কিনা, বা কোনো টপিক রিলেটেড ক্লাস চাইছো কিনা, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু পরবর্তী ক্লাস আমি সেই রকমই নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলে খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।